Uncle Khan! Nobody here? What? ফাঁকা বাড়ি? কাউকে দেখছি না যে। I mean, তবে কি বাড়িতে কেউ থাকি না? What are you doing here? কে তুমি? Sorry. Your face and dress are chilling. You are completely a servant. I mean, chamcha. Excuse me, আমি যদি ভুল না করে থাকি, you are my Uncle Khan. That's mean Ajam Khan. কিন্তু তুমি কে? Oh, I am Ghulam Fajlu, son of Ghulam Keslu. আমেরিকা থাকাকালীন আপনার একান্ত বিশ্বস্ত বন্ধু মানে আমার ড্যাডি এই চিঠিখানা দিয়েছিলেন। থ্যাংক ইউ। মানে যাও, আগে ফ্রেশ হয়ে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। আজ থেকে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি যেভাবে বলবো আপনি সেভাবেই চলবেন। দেখবেন আমি আপনাকে এত বড়লোক বানিয়ে দেবো যে যা আমেরিকার বিল গেটস কেও ছাড়িয়ে যাবে। ডিস্কোতে যে আঙ্কেল কত নিয়েছি আমি বোঝাতে পারব। কি হলো? আঙ্কেল খান, ওই ক্রেজি বেবিটা কে? আমার মেয়ে। আঙ্কেল খান, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি তো আর পুলিশের কাছে ড্যাডির এই চিঠি নিয়ে আপনার নামে কোনো কেস ফাইল করছি না। আমি জানি ড্যাডির এই চিঠির দাম আপনার সারা জীবনের মান সম্মান ঐশ্বর্য প্রাচুর্য এবং সম্পদের চাইতেও অনেক বেশি, তাই না আঙ্কেল খান? একটু খেয়াল রাখবেন। ড্যাডির দেওয়া চিঠি প্রমাণ করবে মিথ্যে খুনের দায়ে আকবর আলীর ফাঁসি হয়েছিল। গোলাম ফজলু, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। শুধু একটা অনুরোধ, আমার মেয়ে সুমি যেন এ ব্যাপারে কিছু না জানে। সুমি জানলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। গুড, ভেরি গুড আঙ্কেল। এখন থেকে আমি নিজেই খেয়াল রাখবো। হাই সুমি, হাউ আর ইউ? ইটস অলরাইট। বাংলাদেশ তো এইরকমই হবে। বাংলাদেশ নয়, বাংলাদেশ। ওহ ইয়েস ইয়েস, বাংলাদেশ। আসলে ছোটবেলায় থেকে আমি আমেরিকায় বড় হয়েছি তো, তাই বাংলা বলতে একটু প্রবলেম হয়ে যায়। সুমি, ও আমার বন্ধুর ছেলে গোলাম ফজলু। ওর বাবা মা নেই, এখন থেকে ও এ বাড়িতেই থাকবে। যা, ওকে রুম দেখিয়ে দে। বাই আঙ্কেল। একটু খেয়াল রাখবেন, আমার কথা শুনলে আপনাকে অনেক বড় বানিয়ে দেব। গোলাম ফজলু, তুমি বড় ভাগ্যবান। তোমার মরহুম বাবা গোলাম কিসলু মরার আগে তোমাকে চিঠি পাঠিয়ে তোমার উপকার করে গেছেন। টুডে অর টুমরো ড্রাগস ব্যবসায় ধরা খেয়ে তোমাকে বাংলাদেশে আসতেই হতো। তোমার বাবার দেওয়ার চিঠিকে ক্যাশ করে আজম খানের রাজ্যে ল্যান্ড করে রাজকন্যার সন্ধানও পেয়েছ। এইবারে চিঠি দিয়ে আজম খানকে ঘায়েল করে রাজ্য এবং রাজকন্যা দুটোকে আমার হাতের মুঠোয় আনতে হবে। আমার একটু মাছ দে। নদী, আমার এক গ্লাস পানি দে। নদী, আমার একটু দুধ খাওয়া।
শরীরটা দুর্বল লাগতাছে, তোর দুধ খাইয়া একটু গরম হই। ওই শালা, এইটা নদীর দুধের হোটেল না, ভাতের হোটেল। দুধ খাওয়ার যখন এতই শখ, তোর বোন দুধ খা গিয়া। যা শালা, শালা। কেউ দেখা নেই মনে হয়। এই চল চল। আগে জানলে। কি রে চুপটা? সবাই এক প্লেট গরম ভাত দে। দেবো, আমি দিতাছি। এই না ভাত। দে। এই কি তরকারি দেবো? তরকারি লাগবো না, কেন? আজ ইনকাম নাই, খালি লবণ মশলে চলবো। এই লবণ মরিচ। দে। চোরের বাচ্চা চোর, তুই মনে করেছিস আমি কিছু দেখি নাই? একটা মশা মাছি পর্যন্ত আমার খাবারের আশেপাশে দিয়ে আসে না, আর তুই কিনা বাইচা গেলি শুধুমাত্র সাগরের জন্য। তুই যদি সাগরে চামচা না হইতি, তাহলে আজ তোর বাপের নাম ভুলায় থাকতাম। আমার বাপের নাম ভুলায় এমন লোক এখনো জন্মই হয় নাই। জন্ম নেয় নাই? না। জন্ম নেয় নাই? না, কারণ আমার তো বাপই নাই, থাকি সাগরের কাছে, হেই আমার সব। আমি বুঝবার পারছি কি জন্য তোর হেঁচকি উঠছে। কি জন্য? সাগর এখন তোর কথা মনে করতেছে। কি কইলি? সাগর আমারে মনে করে? সত্যি কইতাছস? একদম সত্যি কইতাছি, সাগর এখন তোর কথা মনে করতেছে। আসলে তোকে দুজন রে এক লোকে দেখলে যা লাগে না, কি আর কমু। Retail Music. Like, comment, share and subscribe now.